হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ। আজকে আমরা দেখব কিভাবে ফ্রিতে একটি আরডিপি ক্রিয়েট করা যায়। বিশেষ করে এই ভিডিওটির জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারে এসে লিখতে হবে saudilab.com। আপনারা সরাসরি টাইপ করেও লিখতে পারেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। সো ওয়েবসাইটে ঢুকলেই ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যার নাম saudilab.com। এখানে সর্বপ্রথমেই পাবেন ট্রাই ইট ফ্রি। সো আমরা ফ্রিতে করতে চাই, ট্রাই ইট ফ্রিতে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে, যেখানে সাইন ইন করতে বলতেছে। অর্থাৎ আমরা বিভিন্ন ওয়ে দিয়ে সাইন ইন করতে পারি, গুগল দিয়ে, গিটহাব দিয়ে, আবার ইন্ডিভিজুয়ালি ইমেল দিয়েও করতে পারি। সো আমরা গুগল দিয়ে করার জন্য গুগলে ক্লিক করলাম। এরপর ওই ব্রাউজারে আপনার যে কয়টি ইমেল বা জিমেল অ্যাড্রেস লগ ইন করা থাকবে সেগুলো শো করবে। সেখান থেকে যেটাকে আপনি সিলেক্ট করতে চান সেটাকে শুধুমাত্র ক্লিক করে দিলেই সাইন আপের যে অপশনগুলো রয়েছে সেটা অটো ফিল আপ হয়ে যাবে। একটু অপেক্ষা করলেই সরাসরি আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমরা যদি একটু অপেক্ষা করি, জাস্ট এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে, এটি লোড হচ্ছে। আফটার সাম টাইম দিস পেজ ওপেন, আওয়ার ড্যাশবোর্ড নাও ওপেন। এখানে সাউদি ল্যাবের প্রথম স্টেপে আমাদেরকে ম্যানুয়াল সিলেক্ট করে দিতে হবে এবং এরপরে নেক্সট ক্লিক করতে হবে। তো ম্যানুয়ালি সিলেক্ট করার পরে আপনি একটু অপেক্ষা করবেন, এরপরে সরাসরি চলে আসছে। আপনি এটা কিসের জন্য করতে চান, আপনি মোবাইল অ্যাপের জন্য করতে পারবেন টেস্টিং, মোবাইলের ব্রাউজারের জন্য করতে পারবেন, এছাড়াও ডেস্কটপ ব্রাউজারের জন্য করতে পারবেন। সো আমরা ডেস্কটপ ব্রাউজার সিলেক্ট করব এবং একটু অপেক্ষা করব, সরাসরি রিডাইরেক্ট করে আমাদের যে আরডিবির পেজটি রয়েছে সেই পেজে নিয়ে যাবে। সো আমরা এই আরডিবিতে কোন ধরনের ব্রাউজার ব্যবহার করব সেই ব্রাউজারগুলো এখানে রয়েছে, যেমন গুগল ক্রোমের বিভিন্ন ভার্সন রয়েছে, ফায়ারফক্স রয়েছে, মাইক্রোসফটের এজ সহ আরও বেশ কিছু ব্রাউজার রয়েছে। সো আমি গুগল ক্রোম সিলেক্ট করে নিচ্ছি এবং আপনি এটা কোন উইন্ডোজের ভার্সন করতে চান সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন। উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 8, যে কোনো ধরনের। সো আমি উইন্ডোজ 11 করে নিলাম এবং স্টার্ট ট্রায়ালে ক্লিক করে আমার আরডিবিটি ক্রিয়েট প্রসেস শুরু করে দিয়েছি। দেখুন উইন্ডোজ 11 আমার আরডিবিটি লোড হচ্ছে, কয়েক সেকেন্ড একটু সময় দিবে এবং আমার সামনে আমার আরডিবিটি অন হয়ে গেছে। যদি একটু খেয়াল করেন দেখেন আমি এখন আমার এই আরডিবির ভিতরে আছি। দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আমার উইন্ডোজটা উইন্ডোজ 10, বাট আমি এখন উইন্ডোজ 11-এ আছি, অর্থাৎ আমার আরডিবিতে আছি। সো এই আরডিবি থেকে আমি একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই যে আরডিবি ফার্স্ট.কমে গিয়ে আমি একটু বোঝার চেষ্টা করি যে এটা আসলে কতটুকু ইন্টারনেট স্পিড আছে বা কি অবস্থায় আছে একটু লিখি। তো স্পিড টেস্ট করার জন্য আপনারা আসতে পারেন ফার্স্ট.কম, যেখানে আপনার স্পিড দেখা যাবে। এই লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। একটু যদি খেয়াল করেন দেখেন এখানে 470 এমবি, 700 প্লাস। একটু আগে টেস্ট করছিলাম আমি, তখন কিন্তু আরো বেশি, আমি কয়েক জিবি পেজ 2.23 জিবি পেজের কাছাকাছি স্পিড পাচ্ছিলাম। বাট এখন 600 প্লাস এমবিপিএস, বাট এটাও কিন্তু অনেক। আমরা অ্যাকচুয়ালি যদি আমাদের ইন্টারনেট স্পিডটা টেস্ট করি সেক্ষেত্রে তো 5-10 এমবি ইন্টারনেট স্পিড পাবো। বাট এই আরডিবিতে দেখেন আমি 500 এমবিপিএস এর উপরে অলওয়েজ পাবো। সো এটা অবশ্যই আমার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বেনিফিট হবে আমাদের, বিশেষ করে ইউটিউবারদের জন্য, যারা ইউটিউবের ওয়াচ টাইম সহ বিভিন্ন কাজ করে থাকেন, যারা আরডিবি কিনেন। সো এটা ফুললি ব্রাউজ করে দেখাচ্ছে আসলে যে আমি উইন্ডোজ 11 আরডিবি দিয়ে কিন্তু অন করছি এবং অন্যান্য ওয়েবসাইট গুলো আমি আপনাদের দেখাই। অন্য একটা ওয়েবসাইটকে আমি দেখাচ্ছি, mygadgetbd.com। এটি বাংলাদেশের একটি নতুন ই কমার্স ওয়েবসাইট। সো এখান থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গ্যাজেট, আপনি মোবাইল কভার, ইয়ারফোন, বিভিন্ন আনকমন আনকমন বিভিন্ন ডিভাইস পাবেন খুবই অল্প মূল্যে এবং সুলভ মূল্যে পাবেন। প্রাইস এবং তাদের একটি নতুন তারা লঞ্চ করার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিচ্ছে। তো চাইলেই আপনাদের এই রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়লে এখান থেকে পারচেজ করতে পারেন
যার ফলে অন্যান্য ওয়েবসাইট থেকে আমি এতটুকু বলতে পারি, অন্যান্য ওয়েবসাইটের থেকে আপনি অবশ্যই কম রেটে এই প্রোডাক্টগুলো পাবেন। ধন্যবাদ। যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন।